আগের পার্টে তোমাদের আমি বলেছিলাম টোটাল দত্তফুলে মেলাটা আমি তোমাদের ঘোরাবো। প্রথমে দেখতে পারছো রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাইটিং করে, ঢোকার সঙ্গে সঙ্গে ঘর দুটো আছে, দত্তফুলে শ্মশান, মায়ের পুজো, পবিত্র ভূমিতে আমি চলে এলাম। আর সামনেই দেখতে পারছো ডিসপ্লে, এইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম ধরে তুলেছে। আমাদের মাকে কিন্তু এখনো আনেনি, মাকে আনবার জন্য প্রত্যেক বছর কিন্তু রাস্তা দিয়ে বড় অনুষ্ঠান করা হয়, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্যামেরা বসানো আছে। এ মা, এটা তো আমি দেখছি, আমাকে তুললো কখন? হ্যাঁ, আমাদের দত্তফুলে শ্মশানটা কিন্তু আজকে আর শ্মশান নেই, আজকে এত সুন্দর করে সাজানো, তোমরা দেখেই মনটা পুরো ভরে যাবে। জয় মা কালী। সবাই তো পুজো তড়িঘড়ি নিয়ে ব্যস্ত। এদিকে এই কাকারা কিন্তু এইখানে মায়ের ভোগের প্রসাদ বানাচ্ছে, যেটা হচ্ছে আমাদের সকালবেলায় বিতরণ করা হবে। এদিকে কাকাগুলো কিন্তু অনেক কড়াই খিচুড়ি রান্না হয়ে গেছে, মায়ের ভোগের প্রসাদ। এবার একটু রাস্তায় যাওয়া যাক। মাকে আনবার জন্যই কিন্তু এত লোক, এত আনন্দ। আমাদের এই দত্তফুলে পবিত্র ভূমিতে কিন্তু শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান। আজ অর্থাৎ 17 জানুয়ারি থেকে শুরু হয়ে গেল আমাদের এইখানের অনুষ্ঠান। 3 দিক খোলা মঞ্চ, এই মঞ্চে কিন্তু আসতে চলেছে অনেক 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 নামি দামি গায়ক। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই দত্তফুলে শ্মশানে মায়ের মন্দিরে আসোনি, তোমাদের কিন্তু অবশ্যই একবারের জন্য আসতে হবে। তোমরা কি মিস করবে তোমরা নিজেরাও জানো না, এত সুন্দর। আর সত্যি কথা বলতে কি, এইখানে আসলে মন পুরো পবিত্র হয়ে যায়। শুধু একটা বার এই ছোট্ট ভাইয়ের কথা শুনে তোমরা আসতে পারো। আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমাদের মন মানসিকতা একদম ভালো হয়ে যাবে। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে আর আমার কথাগুলো শুনে অবশ্যই একবারের জন্য হলেও আসবে। জানি ভিডিওটা কখনোই শেয়ার হবে না, তারপরও তোমাদের বলে রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে একটু দেখবার সুযোগ করে দিও। জয় মা কালী।